হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন জানাবেন। আমরা তো বেশ ভালো আছি। আর আজকে না আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কারির রেসিপি। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ওই 500 গ্রাম মতন মুরগির মাংস। তো মাংসটাকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে জলটাও ঝরিয়ে নিয়েছি। তো মশলার ভিতর রেখেছিলাম আদা রসুন, এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি গোটা জিরে। তো একটা পেঁয়াজের অর্ধেকটা পরিমাণ কেটে আমি মিক্সিতে বেটে নিচ্ছি। তো এই সমস্ত মশলা একটুখানি জল দিয়ে মিক্সিতে কিন্তু বেশ ভালো করে পেস্ট করে নিতে হবে। তো অপরদিকে কড়াই গরম করে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো চিকেন কারি খেতে আমরা মোটামুটি সকলেই পছন্দ করি। ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো তারপর ওই তেলের ভেতরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। তো একটুখানি লবণ দিয়ে এবারে পেঁয়াজটাকে বেশ ভালো করে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো তেলটা অবশ্যই একটু কম করেই এখানে আমি দিয়েছি। আর কারণ যেহেতু এখানে আমি পোলট্রির মাংস নিয়েছি আর মাংসতে না একটু স্কিন ছিল, সেই কারণে অনেকটা তেল পরে বেরিয়ে যাবে, সেই জন্য একটু তেল কমই দিয়েছি। তো তারপর দিয়ে দিলাম মিক্সিতে বেটে রাখা মশলাটা, মানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর তো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এইবারে কিন্তু এই মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর বাদবাকি সমস্ত মশলা যেহেতু বেটেই দিয়েছি, সেজন্য আর কোনো গুঁড়ো মশলা আমি দিচ্ছি না। তো দেখুন মশলা কিন্তু এখানে বেশ সুন্দর কষানো হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাংসটা। তো মাংস দিয়ে মাংসের সঙ্গে মশলাটাও বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা বেশ সুন্দর করে কোট হয়ে যায়। তো এইবার এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে মাংসটায় কিন্তু অনেকটা সময় ধরে আমি কষিয়ে নেব। আর কষানোর সময় না ঢাকা দিয়ে দিয়ে কষাবো, এতে করে না মাংস থেকে বেশ অনেকটা জল বেরোবে আর সেই জলেই পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন ঢেকে রেখেছিলাম, সেই কারণে অনেকটা জল বেরিয়েছে। আর এই জলেই কিন্তু মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার নেই। তো এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। যেহেতু নতুন আলু দিচ্ছি আর আজকে না আলুটা আর ভাজতে ইচ্ছা করছিল না, সেই জন্য আর ভাজিনি। তো একটু আগে আগেই আলুটা দিয়ে দিলাম, এতে করে সিদ্ধ হয়ে যাবে বেশ ভালো মতো। তো তারপর একটা দিয়ে দিলাম টমেটো। আর টমেটো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে এই যে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, এতক্ষণ যেটা বলছিলাম সেটাই। এই যে দেখুন আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এইরকম ঢেকে ঢেকে কষালে না দেখতেই পারবেন অনেকটা পরিমাণে এই যে জল বেরিয়েছে। তো তারপর জল দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে দিচ্ছি। তো এখন কিছুটা সময় এইটাই কাজ, যে শুধু ঢাকা দিয়ে দেব আর ঢাকাটা খুলে একটুখানি উল্টে পাল্টে মিশিয়ে নেব। এরকম করে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমার মাংসটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে, কারণ সাইডে দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণে কিন্তু তেল বেরিয়েছে। তো এই তেল বেরোনোর কারণ হচ্ছে যেহেতু আমি একটু স্কিন সমেত মাংসটা নিয়েছিলাম, সেই কারণে অনেকটা পরিমাণে তেল বেরিয়েছে। আর মশলাটা মাংস সমস্ত কিছু বেশ সুন্দর কষানো হয়ে যেতে এবার আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। আমি সাধারণত সমস্ত তরকারিতে একটু গরম জলই ব্যবহার করি, একটু গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদটা কিন্তু বেশ ভালো থাকে। তো দেখুন জল দেওয়ার পর সমস্তটা বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে মাংস আলু সব কিছুই কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, যেহেতু পুরো রান্নাটা আমি ঢাকা দিয়ে দিয়েই করেছি। তো দেখুন এবারে কিছুটা কোনো আর কাজ নেই, শুধু উপর থেকে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি। আর আর নামানোর আগে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো। শুধু খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। আর ঝোলটা অবশ্যই নিজেদের পছন্দ মতন কম অথবা বেশি রাখতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ঝোলটা একটু কমই রাখছি, যেহেতু এটা আমি আজকে রুটি দিয়ে খাবো, সেই জন্য ঝোলটা কিন্তু একটু কমই রাখছি। তো আর কিছুটা সময় একটু ফুটিয়ে নেব। আর এবারে দেখতেই পাচ্ছেন যে সাইডে কত সুন্দর তেলটা সেপারেট হতে শুরু হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দেব কিছুটা গরম মশলা গুঁড়ো। তো এই চিকেন কারিটা না আপনারা ভাত রুটি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, এটার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। তো জল দেওয়ার পর আর আমি ঢাকিনি, কারণ মাংস আর আলু সব কিছু যেহেতু আগেই সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য আর ঢাকলাম না। তো এইবার একটু সময়ের জন্য আমি ঢেকে দেব, একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো আর কি।
যেহেতু গরম মশলা গুঁড়ো দিলাম সেই জন্য। তো তারপর এই যে ঢাকাটা খুলে নিয়েছি, আর এখানে কিন্তু আমার চিকেন পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। তো আজকের এই চিকেন কারি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।